নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের বদনজর এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে। একটা উট খুব সুন্দর ভালো, আপনি দেখছেন মাশাআল্লাহ বলেন নাই, নজর লেগেছে, উটটা মারা গেছে দেন, তারপর তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়েছে। একজন সাহাবী গোসল করছিলেন, গোসল, এটা হাদিস সহিহ, এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে এই হাদিস সহিহ। একজন সাহাবী গোসল করছেন, তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল, একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ। আচ্ছা, এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে, দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা, যেন কুমারী নারীর মতো, অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন। সাথে সাথে এই সাহাবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। কোন সাহাবী? যিনি গোসল করছিলেন। এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একটা ব্যাখ্যা দিতে পারেন, কিন্তু কেন সেটা হলো সেটা আপনি অ্যান্সার খুঁজে পাবেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো তাকে। তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল? তখন একজন সাহাবী বলেন, হ্যাঁ, অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর, তোকে ডেকে নিয়ে আসুন। ওকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন, তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও? তখন এই সাহাবী তো অবাক, আমি আবার কখন মারতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ? আমি তো মারতে চাই নাই, আমি তো খালি বলেছি যে তার গায়ের রংটা অনেক সুন্দর। তখন তিনি বললেন, কেন তুমি সুবহানাল্লাহ বললে না, কেন তুমি মাশাআল্লাহ বললে না? যখন মাশাআল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন, নজরটা লাগবে না। আর যখন আপনি মাশাআল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না, দেখবেন নজর লেগে গেছে। আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে, মানুষ বলল যে বাহ তোর তো ব্যবসা হেভি, লালে লাল শাহজালাল, ঠিক আছে, দেখবেন আপনার কেনা বেচা বন্ধ হয়ে গেছে। এরকম হবে, আমার কথাটা বিশ্বাস করেন। এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবে না। এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া, এই আই ওয়াশ করা, এই যে শোডাউন করা, হ্যাঁ, ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে দেন আল্লাহর ওয়াস্তে। অফলাইনে কাজ করেন, নিজেকে গোপন করার চেষ্টা করেন। যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন, কাজের বরকত কমে যাবে, কাজের বরকত কমে যাবে, চোখ লাগবে, নজর লাগবে। এবং চোখ লাগা বদ নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না? যায় নাই? এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম? যত দিন যাবে আলেমের সংখ্যা আরো কমে যাবে। নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নেবে। প্রিয় ভাইরা, জাদুবিদ্যা সত্য, চোখের বদনজর সত্য, রাতের এই অনিষ্টগুলো সত্য, রাতের বেলা অনেক ক্ষতি আছে। এই জন্য নবীজি বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না, এবং তোমরাও রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না। দেখবে